नमस्कार बंधुरा विगत 3 बछर धरे आमादेर शेयर मार्केट शुधु ऊपरेर दिकेई जाच्छिलो किन्तु लास्ट 2 मास धरे आमरा अनेकेई बुझते पारछि जे शेयर मार्केट आसले कि जिनिस। मेनलि जारा करोनार समय बा तारपरे एई मार्केटे जुक्त हयेछिलेन तो विशेषज्ञरा किन्तु एकटी कथा बोले थाकेन जे इनकाम करो एक्टिवली एबं इनभेस्ट करो पैसिवली। खूब दामी कथा, माने आपनी इनकाम करार जोन्नो आरो परिश्रम करुन, माने एक्टिव हन, किन्तु इनभेस्ट करार जोन्नो सठिक एक्सपार्टेर उपर निर्भर करुन। तो এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শেয়ারে না করে মিউচুয়াল ফান্ড দিয়ে কিভাবে ট্রেডিং করা যায়। তো অনেকেই চমকে উঠবেন, মিউচুয়াল ফান্ডে তো 15-20 বছর ধরে টাকা রাখলে ভালো টাকা হয় শুনেছেন বা দেখেছেন। তাহলে আজকে জেনে যান এই মিউচুয়াল ফান্ড ট্রেডিং জিনিসটি কি। কোনো টাকা ইনভেস্ট না করেই কিভাবে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি আপনি চেক করতে পারবেন যে আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে কি না। এছাড়াও কোন কোন ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটি ইউজ করা যাবে না এবং যদি ইনকাম ট্যাক্স বাঁচাতে চান তাহলে কিভাবে এই স্ট্র্যাটেজিটি আপনি ইউজ করবেন সবই আলোচনা করব এখানে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, যদি আপনি শেয়ারে ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনাকে মার্কেট নিয়ে অ্যাক্টিভ থাকতে হবে, মানে আপনার টাইম, টেনশন, এক্সপিরিয়েন্স, নলেজ এই সবই কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু যদি আপনি প্যাসিভভাবে ট্রেডিং করতে চান তাহলে 1 লাখ টাকা দিয়ে একটি মিড ক্যাপ এবং একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, প্রত্যেকটিতে 50,000 করে। কারো যদি 3 লাখ থাকে তাহলে 2টি মিড ক্যাপ একটি স্মল ক্যাপ কিনতে পারেন বা 2টি স্মল ক্যাপ একটি মিড ক্যাপও নিতে পারেন, প্রত্যেকটি 1 লাখ টাকা করে। লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ এসব দিয়ে কিন্তু চলবে না, এরা একটা প্রত্যেকেই কিন্তু একটা স্টেডি ফান্ড, কিন্তু ওঠানামা কম করে, তাই এদের দিয়ে কিন্তু ট্রেডিং হবে না। তো প্রথমে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা বুঝে নিন, তারপর বলছি কিভাবে কোনো টাকা ইনভেস্ট না করেই আপনি এই স্ট্র্যাটেজিটা টেস্ট করতে পারবেন। তো যখন শেয়ার মার্কেটে নিচের দিকে থাকবে তখন আপনি ইনভেস্ট করা শুরু করবেন লামসামভাবে, তবে একসঙ্গে সব টাকা একবারই ইনভেস্ট করা যাবে না। টোটাল টাকাটা 4 বা 5 ভাগে ডিভাইড করে নেবেন, কারণ মার্কেট কতটা নিচে যাবে কিন্তু সেটা কেউ কখনো বলতে পারে না, তাই 4-5টি পার্টে ভাগ করে জমা করবেন। এইবার আপনি ওয়েট করবেন, যখন দেখবেন মার্কেটটি উপরে চলে গেছে এবং আপনার প্রফিট 8 থেকে 10% মতো হয়েছে, তখন পুরোটাই আপনি উইথড্রল করে ফেলবেন। এরপরে যখন মার্কেট আবার ডাউন হবে তখন কিন্তু আপনি এই সেম প্রসিডিওরটা আবার রিপিট করবেন। তো কোনো মিউচুয়াল ফান্ড যদি বছরে 15%-এর মতো রিটার্ন দেয় এবং এই ফান্ডে যদি এই স্ট্র্যাটেজিতে 2-3 বার আপনি ট্রেডিং করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন বছরে 25 থেকে 28% রিটার্ন কামাতে পারবেন, কারণ আপনি লোতে কিনছেন আর হাইতে বিক্রি করছেন। মার্কেট উপরে গেলে আপনার কেনা শেয়ার নাও উপরে উঠতে পারে বা অনেক দেরি হতে পারে উপরে যেতে, কিন্তু মিউচুয়াল ফান্ড খুব দ্রুত উপরে উঠবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। এবং আরও একটা পয়েন্ট হলো, আগে আমাদের শেয়ার মার্কেটটি কিন্তু ফরেন ইনভেস্টররাই কন্ট্রোল করতো, কিন্তু এখন ডোমেস্টিক ইনভেস্টররা প্রচুর অ্যাক্টিভ হয়েছে, ফলে মার্কেট আর শুধু ফরেন ইনভেস্টরদের দিকে তাকিয়ে থাকে না। তো এরপর আমরা আসছি যে এক্ষেত্রে ট্যাক্সটা কি হবে। এই ট্যাক্সের ব্যাপারটা কিন্তু আপনার জেনে নেওয়া খুব জরুরি, নাহলে এই স্ট্র্যাটেজিটা আপনি টেস্ট করার সময় আপনার কিন্তু অনেক সুবিধা হবে। তো 1 বছরের মধ্যে যদি আপনি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, যে প্রফিট হয় তার 20% আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্স দিয়ে দিতে হয়, একে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর যদি 1 বছর পরে বিক্রি করেন শেয়ার বা মিউচুয়াল ফান্ড যে কোনো জিনিসই, তাতে যে প্রফিট হয় তার 12.5% ট্যাক্স দিতে হয়, কিন্তু এখানে 1.2 লাখ টাকা প্রফিটের উপর আপনাকে ট্যাক্সে ছাড় দেওয়া হয়। তো এই ট্যাক্সকে বলা হয় কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন। ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে তুলে নিলেন এবং আপনার 10% প্রফিট হয়েছে, মানে এখানে আপনার প্রফিট হলো 10,000 টাকা। সেই 10,000 টাকার উপরে কিন্তু আপনাকে 20% ট্যাক্স মানে 2,000 টাকা ট্যাক্স দিতে হবে, মানে আপনার প্রফিট হয়ে যাবে কিন্তু এখানে 8,000 টাকা। কিন্তু যদি আপনি 1 বছর পরে বিক্রি করেন তাহলে 10,000 টাকা প্রফিটের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, কারণ আমরা জানি লং টার্ম গেনের ক্ষেত্রে 1.25 লাখ পর্যন্ত ট্যাক্সের ছাড় দেওয়া হয়। তার মানে কোনো ক্ষেত্রে যদি আপনার প্রফিট 1.50 লাখ মানে 1.5 লাখ টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে এই 25,000 টাকার উপর 12.5% আসে ট্যাক্স দিতে হবে। কিন্তু আমি এখানে মিউচুয়াল ফান্ডে যখন ট্রেডিংয়ের কথা বলছি তাহলে কিন্তু আমি এখানে শর্ট টার্ম
ক্যাপিটাল গেনের কথাই ভাববো, লং টার্মের কথা আমি ভাববো না। তাই শর্ট টার্ম ক্যাপিটাল গেন কীভাবে বাঁচাবেন না, যাদের বছরে টোটাল ইনকাম 2.5 লাখের কম তাদের কিন্তু কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় না, শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কোনো ক্ষেত্রেই দিতে হয় না। এক্ষেত্রে যদি আপনার টোটাল ইনকাম যদি 2.5 লাখের উপরে হয় তাহলে কি করতে পারেন, আপনি আপনার ওয়াইফ বা আপনার সন্তানের নামে ইনভেস্ট করতে পারেন, তাহলে পুরো এই ক্যাপিটাল গেন ট্যাক্সটা কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। এবং যদি সেটা পসিবল না হয় তাহলে আপনি নিজের নামেই করবেন এবং লং টার্ম বা 1 বছরে বিক্রি করার চেষ্টা করবেন, অথবা ট্যাক্সের যে শর্ট টার্মের যে ট্যাক্স হয় 10,000 টাকা প্রফিটের উপর প্রায় 2,000 টাকার মতো ট্যাক্স, সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ট্রেডিংয়ে দুটোর ক্ষেত্রে কিন্তু একই ট্যাক্সের রুল আছে, কোনো আলাদা কিন্তু ট্যাক্সের রুল নেই শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের জন্য। এবং খালি ডেপ্ট মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু ইনকাম ট্যাক্সের রুলটা আলাদা, কিন্তু এখানে আমরা শেয়ার ট্রেডিংয়ের যে কথা বলছি মিউচুয়াল ফান্ড নিয়ে, সেটা কিন্তু আমরা ডেপ্ট মিউচুয়াল ফান্ডের ট্রেডিংয়ের কথা আলোচনা করছি না। তো এখানে আর কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের খুবই জানা দরকার। 1 নম্বর হলো যে যারা এসআইপি করছেন তারা কিন্তু এসআইপিটি ডিস্টার্ব করবেন না। লং টার্মে কিন্তু এসআইপিতে কম্পাউন্ডিং হয়ে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। এসআইপি করার পরও যদি আপনার কিছু লামসাম পড়ে থাকে তাহলে শর্ট টার্মে প্রফিট কামানোর জন্য ওই শেয়ার ট্রেডিং না করে কিন্তু আপনি এই মিউচুয়াল ফান্ড ট্রেডিংটা করতে পারেন। আর 2 নম্বর হলো যাদের কাছে লামসাম টাকা আছে কিন্তু 2-3 মাসের মধ্যে টাকাটা অন্য কোনো কাজে লাগবে, সেক্ষেত্রে এই ধরনের ট্রেডিং কিন্তু করবেন না, কারণ মার্কেট কখনো কখনো 2-3 মাসের বেশি সময়ও নিচের দিকে থেকে যেতে পারে, তখন কিন্তু আপনার প্রবলেম হবে, কারণ আপনার টাকাটা কোনো কাজে অবশ্যই লাগবে এইরকম কেস যদি হয়। 3 নম্বর হলো যদি কেউ নির্দিষ্ট গোল নিয়ে কোনো লামসাম ইনভেস্টমেন্ট করে থাকেন, যেমন সন্তানের উচ্চশিক্ষা হতে পারে বা তাদের বিবাহ হতে পারে বা নিজের জন্য একটা রিটায়ারমেন্টের সময় একটা ভালো অ্যামাউন্ট জমা করার জন্য যদি এই গোল নিয়ে আপনি ইনভেস্ট করেন, সেই সব গোল নিয়ে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু তাদের সেই ইনভেস্টমেন্টটা কখনোই ডিস্টার্ব করবেন না। এবারে আসছি যে কিভাবে এই ট্রেডিং আইডিয়াটি আপনি টেস্ট করবেন। ধরুন আপনি 1 লাখ টাকা কোনো ফান্ডে ইনভেস্ট করতে চান, তো যখন ওই ফান্ডটির প্রতি ইউনিটের দাম বা ন্যাব হলো 10 টাকা, তাহলে আপনি একটা ডায়েরিতে লিখে নিন ডেট দিয়ে যে আপনি এই ফান্ডটির 1 লাখ ডিভাইডেড বাই 10 মানে 10,000 ইউনিট পেলেন। অ্যাকচুয়ালি কোনো টাকা ইনভেস্ট না করে আপনি এটা ডায়েরিতে লিখে রাখলেন যে এই মিউচুয়াল ফান্ডে আমি 10,000 ইউনিট পেলাম। এরপর মার্কেট যখন উপরে যাবে এবং আপনি দেখলেন যে ফান্ডটির প্রতি ইউনিটের দাম 12 টাকা হয়ে গেছে, তখন আপনি সবগুলো ইউনিট বিক্রি করলে আপনি পাবেন 10,000 × 12 মানে 1,20,000 টাকা। তাহলে এখানে আপনার প্রফিট কিন্তু 20,000 টাকা হয়ে গেল, কারণ আপনি 10,000টা ইউনিট কিনেছিলেন আগে, ফলে আপনার 20,000 টাকা প্রফিট হলো। তো চাইলে আপনি 12 টাকা রেটে অর্ধেক ইউনিট মানে 5,000 ইউনিট আপনি বিক্রি করে দিতে পারেন, আর বাকি ইউনিটটা আপনি রেখে দিতে পারেন আরও বেশি প্রফিট করার জন্য। তো এইভাবে ডায়েরিতে নোট করে করে আপনি ট্রেডিংটি টেস্ট করতে পারেন। যদি মনে হয় আপনার জন্য লাভজনক হচ্ছে তাহলে আপনি কিন্তু এই ধরনের ইনভেস্ট করা শুরু করতে পারেন। তো শেয়ার ট্রেডিংয়ের থেকে রিস্ক ফ্রি এবং নিশ্চিত আপনি প্রফিট করতে পারবেন এখানে। তো কেমন লাগলো এই আইডিয়াটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ফাইন্যান্স রিলেটেড ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।